তাহলে উনি যদি মারাই গিয়ে থাকেন, এতদিন আমার দোকানে চা খেতে কে আসতো? হ্যালো এভরিওয়ান, আমি অভিষেক চলে এসেছি আর একটা নতুন ঘটনা নিয়ে। আজকে একটু অন্যরকম কিছু ট্রাই করছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। এখন থেকে চেষ্টা করব ভূতাভাসের পুরনো এপিসোডগুলোর মতোই ঘটনা বলার। আমার সঙ্গে আজকে এই ঘটনায় কণ্ঠ দিয়েছে অর্পিতা। আজকের যে ঘটনাটা আমার কাছে এসেছে সেটা সত্যি কিনা তা নিয়ে আমার কিছুটা সন্দেহ আছে। এই ঘটনাটা আমি প্রথমবার পড়ে এটাই ভেবেছিলাম যে এরকম আবার হয় নাকি। আমি আপনাদের পড়ে শোনাচ্ছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো শোনানো হয় সেগুলো সত্যি না মিথ্যা সেটা যাচাই করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই যারা আমাদের ঘটনা পাঠান আমি শুধু সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। আমার মনে হয় এইসব ব্যাপার নিয়ে তর্ক বিতর্ক না করে ঘটনাগুলি এন্টারটেনমেন্টের মতো শোনাই মাচ বেটার হবে। আপনারা ঘটনা পাঠাতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন। চেষ্টা করব যতটা সুন্দর করে হোক দর্শকদের সামনে তুলে ধরার। আজকের যে ঘটনাটা আমার কাছে এসেছে সেটা আমাকে লিখে পাঠিয়েছেন মিঠুন নন্দী, ডোমজুর থেকে। এই ঘটনাটা ওনার দিদির বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক ঘটনা। ঘটনাটা ঘটেছিল হুগলি জেলার মায়াপুর এলাকায়। যাকে কেন্দ্র করে এটা ঘটেছিল, অর্থাৎ বলা যেতে পারে যে মেয়েটিকে কেন্দ্র করে এই ঘটনা, তার নাম মধুমিতা দাস। মিঠুন যে আমাকে ঘটনাটা লিখে পাঠিয়েছে সে লিখছে, আমি মধুমিতাদিকে দিদি বলেই ডাকতাম। দিদির সঙ্গে তার আলাপ হয়েছিল একটা কাজের সূত্রে। যেহেতু আমার দিদির বন্ধুর সাথে ঘটা ঘটনা, তাই আমরা অনেক কাজ থেকে দেখেছি ব্যাপারটা। মধুমিতাদির বাড়ির অবস্থা অতটা ভালো ছিল না। তাদের আয়ের উৎস বলতে ছিল একটা ছোট্ট চায়ের দোকান। সেই দোকান থেকেই তাদের 3 জনের পেট চলত। মধুমিতাদি পড়াশোনায় খুব ভালো ছিল, তবে তাদের সংসারে আর্থিক অনটনের কারণে তা বেশি দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। চায়ের দোকানের কথা যদি বলি, তাদের সেই চায়ের দোকানটা শহর থেকে বেশ অনেকটা দূরে ছিল। তাদের ওখানে একটা বাস স্ট্যান্ড ছিল, যেখান থেকে দূরপাল্লার বাস যাতায়াত করত। সেখান থেকে জাস্ট কিছুটা দূরেই ছিল তাদের দোকান। বেশিরভাগ সময় তার বাবা এবং মা দোকানে থাকতেন, কিন্তু কদিন ধরে মা অসুস্থ হয়ে যাওয়ার ফলে মধুমিতাদি ও তার বাবা দোকানটি চালাতেন। দোকান থেকে তাদের বাড়ির দূরত্ব যদি বলি তাহলে মাত্র কয়েক পা। তাদের দোকানে বিভিন্ন রকম কাজের জন্য, অর্থাৎ যেহেতু তাদের দোকানে আরও অনেক কিছু হতো, যেহেতু চায়ের দোকান, বিভিন্ন রকম বিস্কুট, রুটি, তরকারি এইসবও তারা রাখতেন। তো তারা সেই জন্য বিভিন্ন রকম খবরের কাগজ জোগাড় করতেন, কারণ তাদের সেগুলো লাগতো। একদিন এক বৃষ্টির রাত, সময়টা ছিল বর্ষাকাল। সেদিন সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছিল। মধুমিতাদির বাবা ঠিক করলো যে আজ যখন এত বৃষ্টি, তাহলে তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাড়ি চলে যাবে। কিন্তু মধুমিতাদি তখন তার বাবাকে বলল, বাবা, আমাদের দোকান আর বাড়ি তো পাশাপাশি, তুমি এত তাড়াতাড়ি দোকান বন্ধ করে দেবে কেন? তখন তার বাবা বলে, মা, আজকে যা বৃষ্টি হচ্ছে মনে হয় না বেশি খরিদ্দার আসবে। তার মধ্যে আমার শরীরটাও ভালো লাগছে না, তাই বললাম। মধুমিতাদি বলল, বাবা, তুমি এক কাজ করো, তুমি বরং বাড়ি চলে যাও, আমি দোকানে বসছি। একথা শোনার পর তার বাবা প্রথমে আপত্তি করলেও পরে রাজি হয়ে যায় এবং উনি ওখান থেকে চলে যান। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে, বৃষ্টিও কিছুটা কমে আসে। খানিকক্ষণ পর একটি বছর 25-এর ছেলে এসে তাদের দোকানে উপস্থিত। ছেলেটি বলে, দিদি, 1 কাপ চা হবে? হ্যাঁ হবে, বসুন আপনি, আমি দিচ্ছি। মধুমিতাদি প্রথমে দেখে ভাবল
এই ছেলেটিকে তো আগে কখনো এই তল্লাটে দেখিনি। তারপর ভাবতে থাকে, সামনেই তো বাস স্ট্যান্ড, তাই হয়তো বাইরে কোনো কাজে এসেছে। তারপর ছেলেটিকে চা দেওয়ার পর সে তা খেয়ে টাকা দিয়ে চলে যায়। পরদিন সন্ধেবেলা ঠিক ওই একই সময় ওই ছেলেটি আবার চা খাওয়ার জন্য এসে উপস্থিত। দিদি, ভালো আছো? এক কাপ চা দেবে? ও তুমি তুমি কালকেও এসেছিলে তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বসো বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন মধুমিতাদি বলে, ভাই, একটা কথা জিজ্ঞেস করবো তোমায়। তুমি কি এখানে নতুন এসেছো, নাকি এখানে কোথাও আশেপাশে কাজ করো? ছেলেটি তখন বলে, হ্যাঁ, আমি এখানে এক জায়গায় কাজ করি। চা আমার খুব প্রিয়। কাল এত বৃষ্টি হচ্ছিল, এদিক ওদিক খুব খুঁজছিলাম চায়ের দোকান, তো কোথাও চায়ের দোকান না পেয়ে চোখে পড়লো তোমাদের দোকান, তাই ভাবি এখান থেকে একটু খাই। তবে কাল খেয়ে কিন্তু আমার খুব ভালো লেগেছে, তাই আজও ছুটে আসলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বসো বসো, আমি চা দিচ্ছি। সেদিনও ছেলেটি চা খেয়ে ওখান থেকে চলে যায়। এরকম বেশ কয়েকদিন ছেলেটি দোকানে আসতো, চা খেত এবং চলে যেত। তার সঙ্গে চলতো গল্পগুজব। অদ্ভুত করার মতন বিষয় ছিল, ছেলেটি ঠিক একই সময়ে দোকানে আসতো, না আগে না 1 মিনিট পরে। এবং মধুমিতাদি এটাও লক্ষ্য করত, ওই ছেলেটা যখন দোকানে আসতো তখন অন্য কোনো কাস্টমার কিন্তু আসতো না। উল্টো রাস্তা দিয়ে যে 2-4 জন পাস করত, তারাও মধুমিতাদির দোকানের দিকে এবং মধুমিতাদির দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকত। এই ঘটনার বেশ কিছুদিন হয়ে যায়। ওই ছেলেটি আর দোকানে আসতো না। মধুমিতাদি ভাবত হয়তো ছেলেটি অন্য কোথাও চলে গেছে কাজে, তাই সে আর আসে না। তার ঠিক 1 সপ্তাহ পর মধুমিতাদি একদিন খবরের কাগজ নিয়ে কাজ করতে করতে হঠাৎ করে তার হাতে একটি খবরের কাগজ চলে আসে। ওখানে উনি দেখেন ছেলেটির একটি ফটো। উনি বেশ কিছুটা আগ্রহের সাথে ওই কাগজটি নিয়ে পড়তে থাকেন। কিন্তু অদ্ভুত বিষয়, খবরের কাগজটা প্রায় 1.5 বছর পুরনো। লেখা রয়েছে, ছেলেটি নিজের বাবা মাকে মেরে আত্মঘাতী হয়েছে। খবরটা দেখার পর মধুমিতাদির যেন পায়ের নিচ থেকে মাটি সরে যায়, মাথায় আকাশ ভেঙে পড়ে। কি করবে ভেবে উঠতে না পেরে কাগজটি তার বাবাকেও দেখায়। কিন্তু যখন তার বাবা দোকানে থাকতেন তখন কিন্তু ওই ছেলেটি আসতো না। তাই মধুমিতাদির কোনো কথাই তার বাবা কিন্তু বুঝতে পারছিলেন না প্রথমে। পরে পুরো ব্যাপারটা তার বাবাকে বলার পর তার বাবা বুঝতে পারলেন। তারপর বেশ কিছুদিন মধুমিতাদির শারীরিক অবস্থা ভালো ছিল না। সে সারা দিন শুধু এটাই ভাবত যে ছেলেটি যদি 1.5 বছর আগে মারা যায়, তাহলে আমার দোকানে যে আসতো সে কে? তারপর মধুমিতাদির সবসময় এটা মনে হতো যে তাকে কেউ আড়াল থেকে দেখছে, কেউ ফলো করছে, কেউ হয়তো তার আশেপাশে সব সময় উপস্থিত রয়েছে। এই ঘটনার 6 মাস কেটে যায়। তারপর সব কিছু স্বাভাবিক হয়ে যায়। এখন প্রায় কেটে গেছে 2 বছর। এখন প্রায় পুরোটাই স্বাভাবিক। এটাই ছিল একটা ঘটনা যেটা ঘটেছিল আমার দিদির বান্ধবীর সাথে। কেমন লাগলো জানিও। খুব ভয়ঙ্কর একটা ঘটনা। আমি সবসময় একটা কথাই বলি যে ভৌতিক অভিজ্ঞতা যাদের সাথে হয় শুধুমাত্র তারাই জানে কেমন লাগে সেই সময়। সে ছাড়া অন্য কোনো ব্যক্তি কখনোই সেই ফিলিংস বুঝবেও না, বিশ্বাসও করবে না। ভালো একটি ঘটনা, ভয়ঙ্কর একটি ঘটনা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি চেষ্টা করব এরকম ঘটনা আপনাদের জন্য আরও নিয়ে আসার। আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা
আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন, অথবা যদি চান যে আমাদের সাথে মুখোমুখি বসে আপনার সাথে ঘটাশি অভিজ্ঞতার কথা শেয়ার করবেন, তাহলেও আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তাহলে আজকের মতন এই এপিসোডটা এখানেই শেষ করব। দেখা হবে আবার নতুন একটা এপিসোডে, নতুন কোনো ঘটনা নিয়ে বা নতুন কোনো পডকাস্ট নিয়ে। ততক্ষণ গুড বাই অ্যান্ড টেক কেয়ার।